আজকে হলো 6 তারিখ আর আজকে আমাদের আছে বাস, আর তাই জন্য আমি এসে গেছিলাম স্প্ল্যানেড। আর এখান থেকে এসকেলেটারে উঠে আমরা চলে গেছিলাম বাসের কাছে। স্প্ল্যানেড থেকেই আমরা বাসে করে উঠবো, আর এখানে আমার সব বন্ধু বান্ধবরা সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছিল। আমাদের টাইম ছিল 9টা, আর বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি বলে এখানে আমরা খাচ্ছিলাম লুচি আর তরকারি। আর অনেকক্ষণ জার্নি করার পর বাস একটা জায়গায় থেমেছিল, সেখান থেকে আমরা চা চা খেয়েছিলাম আর একটু আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন। তারপরেই আমরা বাসে উঠে যাই, আর ওঠার পরে দেখতেই পাচ্ছ প্রায় আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। কিন্তু আরেকটু দূর গেলেই আমাদের হোটেলটা পড়বে, আর হোটেলটার নাম হচ্ছে মা লক্ষ্মী, যেটা আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। আমাদের বাসের টিকিট ফিকিট সব আমার বন্ধুরা মিলেই ঠিক করেছিল। আমরা এই ফার্স্ট টাইম আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, না হলে ফ্যামিলি ছাড়া তো ঘুরতে বেরোনোই হয় না। পুরো লাস্ট অব দি ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় আমরা গেছি। আর পুরুলিয়ার জায়গাটা যারা দেখোনি তারা একবার দেখে নাও যে কতটা সুন্দর লাগছে একটা নেচারের মধ্যে। আর আমরা একটা ভাবনা নিয়েও এসেছিলাম যেখানে এসে আমরা ট্রেকিং করবো, আর সেটাও করেছি আমরা। সেটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। ফাইনালি সারা রাত ট্রাভেল করার পর আমরা ফাইনালি বাস থেকে নেমেছি। নেমে আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আর হোটেলটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাই। হোটেলটা বলতে গেলে মোটামুটি ঠিকঠাকই আছে। আর আমাদের হোটেলে পার হেড করে নিয়েছিল 800 টাকা করে, মানে পার রুম। আর 800 টাকা হিসেবে আমাদের ঠিকঠাকই লেগেছিলো। এখানে বনফায়ার করারও জায়গা আছে, আর হোটেলটা একদম দেখো নেচারের মধ্যে, একদম আশপাশটা গাছপালা দিয়ে ভর্তি। আমার হোটেলটা বেশ মোটামুটি ভালোই লেগেছিলো। আমরা আগে থেকেই হোটেলে কথা বলে নিয়েছিলাম, ওই জন্য ওরা আমাদের সব রুম টুম সব কিছু গুছিয়ে ফুছিয়ে রেখেছিলো। আর হোটেলে গিয়ে আমরা কিছু খেয়ে তারপর আমি হয়ে গেছিলাম রেডি, কারণ তারপর আমাদের ঘুরতে যেতে হবে। আমরা যেহেতু 6 তারিখ রাত্রিবেলা বেরিয়েছি, 7 তারিখটা আমরা পৌঁছেছি। 7 তারিখ ঘুরবো, আর 8 তারিখে আমাদের বাড়ি আসার কথা। তাই আমরা গাড়ি বুক করেছিলাম, যেটা হোটেল থেকেই করে দিয়েছিল। আর গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানের ফেমাস জায়গাগুলো দেখার জন্য। আমার সবগুলোর নাম মনে নেই, কারণ ফার্স্ট টাইম যেহেতু আমি পুরুলিয়া এসেছি এখানটায়। কিন্তু তোমরা দেখে হয়তো যারা পুরুলিয়া এসেছো তারা হয়তো বুঝতে পারবে যে জায়গাগুলো কোথায়। এখানে ফেমাস জায়গাগুলো দাদা আমাদের ঘুরিয়ে 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 দেখাচ্ছিলো। আমার কিন্তু খুব ভালো লাগছিলো নেচারটা। অনেক দিন পর কোথাও ঘুরতে বেরিয়েছিলাম, আর এত মজা করছিলাম আমরা সবাই বন্ধুরা মিলে। আমরা পুরো বাসে গিটার বাজিয়ে গান গাইতে গাইতে এসেছিলাম। মানে এই ফার্স্ট টাইম এত লাইফের একটা আলাদাই এক্সপিরিয়েন্স করেছিলাম আমি।
ফাইনালি আমার যেটা সবথেকে বেশি দেখার ইচ্ছে ছিল ঝর্ণা। সেই ঝর্ণা দেখার জন্যই আমরা এতগুলো সিঁড়ি নেমে আমরা এসেছি এখানে ঝর্ণা দেখার জন্য। আর আমার পা ব্যথা হয়ে গেছিলো, এতগুলো সিঁড়ি ছিল এখানটায়। আর আমার দারুণ লাগছিলো এই জায়গাটা। কিন্তু পুরুলিয়াতে কলকাতার থেকেও বেশি ঠান্ডা ছিল ওখানটায়, ওই জন্য আমাদেরকে সারাক্ষণই সোয়েটার পরেই ঘুরতে হচ্ছিলো। আর এখানে আমরা দেখছি সানসেট, যে এটা দেখতে আমাদের খুবই ভালো লাগছিলো, দেখতেই পাচ্ছ। আর তারপর আমরা যেহেতু দাদা বললো যে রাত হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা হোটেলের উদ্দেশ্যেই রওনা দিলাম। এখানে দেখতে পাচ্ছ আজকের মতো এটাই আমাদের লাস্ট স্পট, যেটা আমরা দেখে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর গিয়ে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, গিয়ে একটুখানি আমি হালকা করে ঘুমিয়েও নিয়েছি। দেন আমরা রাত্রিবেলা করেছিলাম বনফায়ার। এই শীতের মধ্যে বনফায়ারটাই তো আলাদা মজা লাগে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা চিকেন কাবাব রান্না করছিলাম, আমাদের দাদাই রান্না করে দিচ্ছিল হোটেলে। আর দারুণ লেগেছিল, টেস্টও ভালো ছিল বেশ। পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ট্রেকিং করার উদ্দেশ্যে। আমাদের একটা ট্রেক গাইডও ছিল, যে আমাদের গাইড করে দিচ্ছিল পাহাড়ে ওঠার জন্য। সবার আগেই এখানটায় এসে আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাগি, কারণ সকাল থেকে কিছু খাইনি, খালি পেটে ছিলাম। আর এখান থেকে এই ভিউটা জাস্ট অসাম লাগছিল। আর এই ভিউর সাথে এরকম মানে ম্যাগি খেতে আমার দারুণ লাগলো। এই ভিউটা মানে নেওয়ার জন্য এখানে আসা আমার। আর এই যে আমার সেদিনের লুকটা দেখতেই পাচ্ছ, আমি একদম সিম্পল রেখেছি যাতে আমার অসুবিধা না হয়, কারণ পাহাড়টা অনেকটা উঁচু। আর আমার খুবই অসুবিধা হয়েছে, আমার শরীরও খুব একটা ভালো ছিল না। তাও আমি কোনো রকমে পাহাড়ে একদম উপরে উঠেছিলাম, যেটা চড়তে আমাদের মিনিমাম 2 ঘন্টা তো লেগেছে। আর আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। কিন্তু যখন একদম পাহাড়ের উঁচু থেকে যখন আমি নিচের ভিউটা দেখছি না, দারুণ লাগছে। মানে তোমরাই দেখো কি দারুণ লাগছে। কিন্তু আমার ভয়ও লাগছে, বাইরে চান্স একবার যদি নিচে পড়ে যাই, ব্যাস সব শেষ। তো এই ভিউটা দেখে আমরা হোটেলে গিয়ে প্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম। দেন বাসে উঠে আমরা রাস্তায় থেমেছিল, সেখান থেকে কিছু খেয়ে আমরা সকালের মধ্যে পৌঁছে গেছিলাম আবাস প্ল্যানেটে। আর সেখান থেকে আমরা গাড়ি বুক করে যে যার মতো বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা কয়েকজন বন্ধু, যেহেতু আমাদের এই দিকেই বাড়ি তাদের, তাই জন্য তারাও আমাদের সাথে এসেছিলো। আর আজকের ভিডিও এই অবধি।